আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের রাজনীতি, যারা মাদ্রাসায় পড়ান, আপনাদের মাদ্রাসার শিক্ষকতা, যারা ইমামতি করেন, আপনাদের মসজিদের ইমামতি, যারা বয়ান করেন, আপনাদের বয়ানের বক্তাগিরি কিচ্ছু থাকবে না যদি এদেরকে আপনারা না দেন। সম্প্রতি একজন বক্তা বলছেন, আহলে হাদিসের সংখ্যা যেভাবে বাড়ছে, একদিন সুন্নিরা ভাত পাবে না, তাদের অস্তিত্ব এই সমাজে থাকবে না, তাদেরকে নাকি মূল্যায়ন করা হবে না। কিন্তু আমি এখানে একটি প্রশ্ন করতে চাই, কোনো দল বা কোনো গোষ্ঠী যদি সাধারণ কোনো মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ডাকে, তাহলে সেই দল বা গোষ্ঠী কি ওই মানুষটির শত্রু হয়ে যায় নাকি ওই সমাজের শত্রু হয়ে যায়? দেখুন, আহলে হাদিস হোক, হানাফি, শাফি, হাম্বলি, সে যেই দলেরই লোক হোক না কেন, আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকা উচিত, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকেরই এই লক্ষ্য হওয়া উচিত, আমাদের আমলগুলো যাতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই হয়, এর বাইরে যেন না যায়, ঠিক না? কারণ আমরা যত চাপাচাপি করি না কেন, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আমি অথবা আপনি, আমরা চাইলেই কাউকে হেদায়েত দিতে পারি না। ঠিক এই জায়গা থেকেই আমাদের প্রত্যেকেরই একটি লক্ষ্য হওয়া উচিত, যাতে আমরা একে অপরকে শত্রু না ভাবি, শত্রু না ভেবে আমরা একে অপরকে যেন সাহায্য করি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন যেন গুছাতে পারি। পবিত্র কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? পবিত্র কোরআন আমাদেরকে বলতেছে আমাদের প্রজ্ঞা এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে যাতে আমরা আহ্বান করি। কোরআন এখানে বলেনি যে কাউকে গালি দিয়ে, কাউকে অপমান করে, কাউকে ছোট করে আপনি আহ্বান করবেন, না। কোরআন বলেছে যে যথাযথ রেফারেন্সের মধ্য দিয়ে আপনি যা বলছেন এটা রেফারেন্স দাখিল করেন, রেফারেন্সের মধ্য দিয়ে মানুষকে আহ্বান করেন খুব সুন্দরভাবে, উত্তম আচরণের মধ্য দিয়ে। ঠিক এই জায়গা থেকে আমি বলতে চাই, আজ কেউ যদি বলে আহলে হাদিসরা বড় হয়ে যাওয়ার কারণে আমাদের সমস্যা হয়ে যাবে, এই সমাজে আমাদের জায়গা থাকবে না, আমি তাহলে বলতে চাই মূলত উনি এখনো প্রকৃত মুসলিম হতে পারেনি। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। কেন এই কথা বলছি? কারণ একজন প্রকৃত মুমিনের চিন্তা থাকবে তার নিজস্ব আমল নিয়ে। মৃত্যুর পর কবরে আপনাকে বা কাল কিয়ামতের ময়দানে আপনাকে বলা হবে না যে আপনি কোন দলের ছিলেন, আহলে হাদিস ছিলেন, শাফি, হাম্বলি, মালিকি, কোন দলের ছিলেন আপনি, এই প্রশ্ন করা হবে না। বরং বলা হবে তুমি যে আমলগুলো করেছো সেই আমলগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়েছে তো? তুমি কি আল্লাহ এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছো? এইভাবে প্রশ্ন করা হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি ভাই, আসলে দল অথবা গোষ্ঠী এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে নিজস্ব আমল। আজ যারা ভয় ছড়াচ্ছে, ভীতি ছড়াচ্ছে, মূলত তাদের ইমানের সমস্যা আছে বলে আমি মনে করি। ঠিক এই জায়গাটাতে আমার একটা যৌক্তিক কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে, ধরুন আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে ফলো করি এবং সেই অনুযায়ী কথা বলি। আপনি কি করেন? আপনি পবিত্র কোরআন সহিহ হাদিস ফলো করেন, কিন্তু কখনো কখনো মানুষের মতামতকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মেলানোর চেষ্টা করেন। তো এই জায়গাটাতে আপনার এবং আমার ভিতরে দ্বিমত তৈরি হতে পারে, এটা স্বাভাবিক। ভাই, দ্বিমত তৈরি হোক, দ্বিমত তৈরি হওয়া খারাপ কিছু না, দ্বিমত তৈরি হলে সেটা সমাধানও আসবে। কিন্তু এই দ্বিমত তৈরি হয়ে যাওয়ার কারণে আপনি আমাকে শত্রু ভাববেন, আমি আপনাকে শত্রু ভাববো, ইসলাম তো এটা শেখায়নি ভাই। কেন, কিসের জন্য একটু দ্বিমত তৈরি হয়ে গেলে আপনি আমাকে শত্রু ভাববেন? এটা কি আদৌ কোনো প্রকৃত ইমানদারের কাজ? তাই সবশেষে শুধু বলতে চাই, আমরা যদি সত্যি ইসলামকে ভালোবাসি তাহলে আসুন আমরা বিদ্বেষ না ছড়াই। কোন দল বড় হলো, কোন দল ছোট হলো, কোন দলকে কে কে ভয় পেল, আমাদের অস্তিত্ব ইন ফিউচারে থাকবে কিনা, আমাদেরকে কিভাবে চলা উচিত, আমাদেরকে শক্তিশালী হওয়া উচিত, এই টাইপের কথাবার্তা আমরা না ছড়িয়ে আসুন আমরা আহ্বান করি প্রত্যেক মুসলিমকে, যাতে তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন গঠন করতে পারে। কোন দল, কোন গোষ্ঠীকে আমরা টার্গেট করব না, আমাদের টার্গেট হবে নিজস্ব আমল। এই আমলগুলো যাতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায়, আমরা এই জিনিসগুলোকে টার্গেট করব। আমরা যেন ওই দিকে আর হস্তক্ষেপ না করি বা দৃষ্টি না দিই। আমাদের প্রত্যেকেরই একটাই লক্ষ্য হোক, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হোক আমাদের আমলগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে যেন মিলে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার,
এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের সন্তুষ্ট কামনা করে এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আলোকে চলার তৌফিক দান করে। এই আশায়, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।